এগুলো আনতে হবে। আচ্ছা ঠিক আছে। একটা কুড়িয়ে পেলাম, আমগুলো সব ঝরে যাচ্ছে। আতা না, এটা রামসীতা বলে। এই যে নুন আর চিনি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের দিনের ব্লগটা শুরু করছি। এখন যাব বাজারে। সেরকম কিছু বাজার নেই, তো চুমকি বললে একটু চিংড়ি মাছ আনতে, আর অন্যান্য টুকটাক দু একটা মুদিখানার বাজার আছে। তো যাই হোক, আজকে আবার চুমকির স্কুল রয়েছে, দেরি করবো না। শ্রিয়াংশ উঠে গেছে, শ্রিয়াংশ খুব এক্সাইটেড আছে, কেননা বাজার যদি হয় তাহলেও খুব খুশি হয়। তো যাই হোক, আর দেরি করবো না, যাই দেখি। দেরিও হয়ে গেছে একটু, কেননা বাজারে সকাল সকাল না গেলে চিংড়ি মাছটা পাওয়া যায় না। তো যাই হোক, আর দেরি করবো না, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। কই মাছ আছে, কই মাছ আছে, কই মাছ আছে, কই মাছ আছে ঘরে, বাড়িতে আছে। কই মাছ নেবো না, আমি নিয়ে নেবো, চিংড়ি নেবো, কিন্তু ভালো চিংড়ি পাচ্ছি কোথায়? ভালো চিংড়ি পাচ্ছি না। দুটো ট্যাংরা, এইগুলো কি 500 মাছের বাচ্চা? এত ছোট ছোট পাচ্ছে, গোল পারছে রে, কাটার সমস্যা। চিংড়ি মাছ বাটা প্রত্যেকটা মাছ মোটা মোটা, দাম বেশি বলছিস। আর চিংড়ি কত করে নিচ্ছিস? কোনটা কোনটা? না ভুলে একটু কম সম হবে না? ওর কমে হবে না? সব কতগুলো, কত অনেকটা হয়, অতটা নিয়ে কি করবো? অত দিস না, কত করে নিবি বল? 250 করে নে, 250 করে নে, 250 করে নে। এখানে ভালো হবে না, না ভালো হবে না, ভালো হবে। 40 টাকা নিয়েছি এই মাল নিয়ে, না না না, দিস না দিস না দিস না, বেচে দে, বেচে দে, বেচে দে, ব্যাস ব্যাস। না 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 না, 200 দিবি, 200 কমা, আরো কমা। হাত তুললাম না, কত? আমার বড়গুলো তুলছি না, নেবো না, ছোটগুলো তো, ছোট কত? কলা কত করে?
ঠিক করে বল না, আজকে খাওয়ার দরকার কি? আজকে কেউ খেয়ে নেবে সব? বল কত করে নেয়? ঠাকুর আজ অনেক কিছু এনেছে তো। ঠাকুর যাচ্ছি, দাঁড়া না, এই তো ঘরে ভর্তি, আমার বিক্রি করবো আমিও। অনেক কিছু আছে না, আজকে কিছু নেবো না। দাম কমে গেছে, 510 টাকা, 510 টাকা ভেন্ডি খাবে, 100 গ্রাম ভেন্ডি খাও। কলা কত করে হবে? কলা দাও, দুধ দাও, 4টে দাও। আমুল দিয়ে দাও, যেটা দিচ্ছে তো। দাও না, এইটাই দাও। না না না, ওটা চিংড়ি আছে, এইটাই দাও। কলা কোথাতে নিলে? ওই ভিতরে একজন সবজি ব্যাপার নিয়ে এসছে। দাওয়াটা দাও, দিচ্ছি। চোখটার মধ্যে কি গেছে? কই মুদিখানার বাজার করতে হবে। ভালো ভালো ব্লিচিং কি হবে? কোনটা ভালো ব্লিচিং? পবিত্রতার নামে আমেন। বাজার থেকে চলে এসেছি, বাজার করে যেটুকুনি বলেছিল টুকটাক একটু বাজার করে নিয়ে চলে এসেছি। এখনো চা খাওয়া হয়নি, দোকানের কাজ বাকি আছে, তাহলে দোকানের কাজটা এখন শুরু করব, তারপরে চা খাবো, চা খেয়ে চুমকি নিয়ে স্কুলে যাবো। আর শ্রিয়াংশবাবু, এই যে শ্রিয়াংশবাবু নিয়েছে, এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছে, রেডি হয়ে নিয়েছে, ওর মা আজকে ফ্রেশ করে দিয়েছে। না, গুড মর্নিং করে দাও। গুড মর্নিং, নমস্কার। হ্যাঁ, বলো তোমরা সবাই ভালো আছো? যাই হোক, দেখতে থাকুন। কাজ শেষ করে উঠলাম, এই যে শ্রিয়াংশবাবুরও চা খাওয়া হয়ে গেছে। শ্রিয়াংশ, আমাকে বিস্কুট দে। এবারে আমি আমাদের রচা দিয়ে দিয়েছে, এই যে রচা আর বিস্কিট। এখন রচা আর বিস্কিট খাবো, তারপরে চুমকি নিয়ে স্কুলে যাব। বেরোলাম, চুমকিকে নিয়ে স্কুলে দিয়ে আসতে যাবো। হঠাৎ আবার আকাশটা মেঘলা মেঘলা করছে। যাই হোক, চুমকিকে নিয়ে এখন স্কুলে দিয়ে আসি, এসে তারপরে বাড়ির যদি কোনো টুকটাক কাজ থাকে সেগুলো করব। শ্রিয়াংশ ঘরে একা আছে রোজকারের মতো। আগে যাই, বেরিয়ে গেছে। গ্লাস পরেনি? গ্লাস কিসে? ও, এগুলো আনতে হবে? আচ্ছা, ঠিক আছে। এখন কি বাড়ি যাবেন? চলে আসলাম স্কুল থেকে। চুমকির বাবা এসেছিল একটা ওষুধের ব্যাপারে কথা বলতে। যাই হোক, হয়ে গেল। আর এখন যাব, এবার আকাশটা খুব মেঘলা করে আসছে। এ বাবা, এই দেখুন লিচু সব খেয়ে নিচ্ছে পাখিতে। দেখুন, পাখিতে লিচু খেয়ে নিচ্ছে, সব সব পেড়ে নিতে হবে। সব খেয়ে নিচ্ছে পাখিতে, আর লিচু রাখা যাবে না। যে কটা হয়েছে গাছে সব পাখিতে খেয়ে নিচ্ছে, আর রাখা যাবে না। লিচু পেকে গেছে, এই যে লিচু পেকে গেছে। লিচু সব পেড়ে নিতে হবে, আর এই আজকেই পেড়ে নেবো। আম পড়ে গেছিল, আম পড়ে যাচ্ছে। একটা পেলাম কুড়িয়ে, গাছের আম একটা কুড়িয়ে পেলাম। আমগুলো সব ঝরে যাচ্ছে, আবার বেশ সাইজ হয়েছে, তবে এর থেকে আরো বড় বড় হয়। এর থেকে আসলো না, আমি পিছনে গিয়ে তোমাকে স্কুল থেকে দিয়ে এসে পিছনে গেছিলাম, পিছনে গিয়ে দেখছি এইরকম বড় বড় আম। কটা পড়েছে? একটা।
বিশাল বড় বড় হয়েছে। সকালবেলা দেখবে, সকালবেলা বুড়ি বড় বড় আম পেয়েছে। তাহলে এই লিচুগুলো পেড়ে নিতে হবে, বুঝলে? আমি ভিডিও করে রেখেছি, পাখিতে খেয়ে নিচ্ছে। ঘুমাচ্ছে চিয়ান্স, মা উঠে এসছে, মা চলে এসছে, ওট মা চলে এসছে, ওট। সব খেয়ে নিচ্ছে পাখিতে। চুমকিকে ভিডিওটা দেখালাম, চুমকি বললো এক্ষুনি পেড়ে নাও, আর রেখে দিলে লাল হয়ে যাবে বাড়িতে। ওই জন্যই এখন দেখি ছেলেদের ডাকি, ডেকে সবাই মিলে যে কটা, খুব বেশি লিচু হয় না, অল্প একটু হয়েছে, যে কটা হয়েছে তাও মিষ্টি হয়, যে কটা লিচু হয়েছে পেড়ে নিই লিচুগুলো। এই কি সুন্দর হয়েছে, এই যে আর না পেড়ে নিলে তো, আর যদি না পেড়ে নিই তাহলে কিন্তু সব লিচু খেয়ে নেবে পাখিতে। ওই জন্য আমি তো আজকের থেকে অবাক হয়ে গেছি, সব পাখিতে। আর এমনি তো কাঠবিড়ালি রয়েছে, বাদুড় আছে, সেগুলো তো রয়েছেই, কিন্তু পাখিতে যে হারে খেয়ে ফেলে দিচ্ছে, ওই জন্যই চুমকি বললো আর দেরি করে লাভ নেই, পেড়ে নাও, আর বেশি বড় হবে না, পেড়ে নাও। আর সব লিচু খেয়ে ফেলে দিচ্ছে পাখিতে। ওই দেখ না, ওই দিকে ডালে ভর্তি ওই পাখি দেখ, সব খাওয়া লিচু। ভিডিওটা কর, চালানো আছে। ওরকম না, এইরকম 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 থাকবে ভালো। খেয়ে খেয়ে নিয়েছে, দেখে এই যে খেয়েছে মুরগি, এই দিক থেকে তো কতগুলো হয়েছে ভালো, কিন্তু এদিকে তো আগুন ধরিয়ে যায়, সেই এদিকে সব ঘাটে শুকিয়ে গেছে, আগুন ধরিয়ে দিয়েছে না। কিন্তু আর একটু বড় হতো, কিন্তু রাখতে দিচ্ছে না। সব পাখিতে ঠোঁট নেবে, সব পাখিতে এটা হ্যাঁ পাখিতে কাটছে, ওখানে ওখানে দেয়াল ওঠে দেখি লম্বা দিয়ে আগুন ঢেলে দিচ্ছি, তারপরে উঠতে মাথায়, তারপর 5 কিলো উপরে উঠে চাপড়। এই ঠোকাটা দেখি, এই পাখিতে
হ্যাঁ এগুলো খেতে খুব একটা ভালো না, মোটামুটি। আতা না, এটা রামসীতা বলে। হ্যাঁ ধুতে হবে, রাখ এই নে। বড় হয়ে গেছে। আগে কাঁদিটা কেটে নে। তারপর ওই মোচাটা কেটে দে, মোচাটা। এদিকে একটা মোচা হয়েছে। হ্যাঁ গাছটাকে শুইয়ে দে একদম। তারপর এই মোচাটা কেটে দে। ওই দেখি কত বড় হয়েছে। আর একটু থাকতো নাকি, পুষ্ট হয়েছে। ওই যে মোচাটা কেটে দে। সব কলের ধারে রেখে দিয়েছে, আমি কলের উপর রাখ। আজকের গাছে কত কি পাড়া হলো। কলার কাঁদি, তার সঙ্গে থোড়, এদিকে মোচা, এদিকে হচ্ছে রামসীতা ফল আর লিচু। পাড়তে গেছিলাম লিচু, তার সঙ্গে সব এইগুলোই পেড়ে নেওয়া হলো। এক কাঁদি কলা হয়েছিল। এই যে ওদের খেতে দিলাম। মাংসের ঝোল আছে, আর শ্রেয়াংসের জন্য একটা কাতলা মাছ করে দিয়েছি। মাছ বার করেছিল, ওই জন্য মাছ ভালোবাসে, কাতলা মাছ। 75 years later. ঘড়িতে এখন 8টা বাজে, আর আমি দোকান থেকে একটু বাড়িতে এসেছিলাম, একটু কাজ ছিল। আর শ্রেয়াংসবাবু এখন বাজারে যাওয়ার জন্য যেতে হয়েছে। ওর মা আজকের ওর জন্য রাত্রেবেলা বলেছে তোর জন্য ওকে ফ্রাইড রাইস করে দেবো। ও ফ্রাইড রাইস ভালো খায়। আমি বলছি যে তোকে ফ্রাইড রাইস করে দেওয়া হবে, তবুও শ্রেয়াংস যাবে বাজারে। কোথায় যাবি, কোথায় যাবি? ও তবুও বাজারে যাবে। ও ভালো খায়, ওকে মা ওর জন্য ফ্রাইড রাইস করে দেবে, তবুও বাজারে বাজারে বাজারে। বলো ভালো করে বলো, কোথায় যাবে? হ্যাঁ বাজারে যাবো। তাহলে যাই, শ্রেয়াংসকে নিয়ে ঘুরে আসি তাড়াতাড়ি। এই যে বেরোলাম, শ্রেয়াংস আর আমি বেরোলাম। কে বলতো? হ্যাঁ কে এটা? ওটা কে? ওটা কে? ও না 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 না, ও এক্ষুনি খাবে। ও ডিয়ারি মিল্ক। দাও দাও, এটা খাবি? দাও। না না বড় দেবেন না। চলো আর কি, নিবি না? আচ্ছা ঠিক আছে। ও চিপস নেবে, চিপস আর বিস্কিট। আচ্ছা ঠিক আছে, দিচ্ছে দিচ্ছে দিচ্ছে। ও দুটো দুটো। চলো নিয়ে নাও। আর না আবার কি বিঙ্গো দেন, আর নীল বিঙ্গো আর লাল বিঙ্গো দিচ্ছে দিচ্ছে। দাঁড়া,
ও কি হয়ে গেছে বাজার খান? কি নিবি? দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই হাত দিচ্ছিস কেন? কোনটা নিবি? চলো চলো এবার আজ আমরা ভিতর রাস্তা দিয়ে আসছি, ঘর মেন রোডে চলে আসলাম। এই যে শ্রিয়াংশ, চলো হাঁটো জোরে হাঁটো জোরে হাঁটো। চলো 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 জোরে হাঁটো জোরে হাঁটো। এই যে শ্রিয়াংশকে নিয়ে বাড়ি পৌঁছালাম হেঁটে হেঁটে। এবারে ওকে বাড়িতে দিয়ে আমি একটু বাজারে এই দোকানে আসবো, দোকানে কিছু কাজ আছে মিটাবো, তারপরে বাড়ি আসবো। না পা ধো রাখো, পা ধুয়ে এসো ভালো করে, হাত পা ধুয়ে এসো, যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। শ্রিয়াংশকে বাড়িতে দিয়ে আবার একটু দোকানে এসেছিলাম। এবারে দোকান বন্ধ করার সময় হয়ে এসছে, আমি একটু আগে বেরিয়ে আসলাম, ওরাই দোকান বন্ধ করে দেবে। তো যাই হোক, এখন আমি বাড়িতে যাই, গিয়ে দেখি শ্রিয়াংশরা কী করছে না করছে। রাতে হবে ফ্রাইড রাইস, ভাত হয়ে গেছে, বাসমতি চাল, আর এদিকে সব ভেজে রেখেছি। উবাই ফুলকপি এনেছিল কালকে, তো ওই জন্য বললাম তাহলে ফুলকপি, বিনস, মটরশুঁটি, গাজর সবই আছে, তাহলে ফ্রাইড রাইস করে নিই। আর এদিকে ডিমের একটু ঝুরি করে নিয়েছি, এবার একটু চিংড়ি ভাজবো। চিংড়ি ভাজা হয়ে গেছে, এবার তেলে তেজপাতা, এলাচ, দারচিনি আর একটু ঘি দিয়েছি, একটু গরম হোক, একটু ফ্লেভারটা আসুক, তারপর সব মিলিয়ে দেবো। এই যে নুন আর চিনি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর একটু নেড়ে নেব, নিয়ে তারপর ওদের গরম গরম খেতে দেবো। এই যে আজকে রাত্রে ডিনার আমাদের দিয়ে দিয়েছে। আজকের আমাদের রাত্রে ডিনার হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন। এই যে চিকেন, গরম গরম চিকেন, আর এই যে ফ্রাইড রাইস। শ্রিয়াংশের খুব পছন্দের, শ্রিয়াংশ খুব ভালো খায় ফ্রাইড রাইস, ওই জন্য আজকে সন্ধ্যেবেলায় গেছিলো বাজারে, কিন্তু বিশেষ কিছু খাইনি, রোল টোল খাইনিও, খাবে বলে। নাও